কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বুঝলা? হুম। হুম। রাজ চক্রবর্তী বলছে যে আমার সন্তানদের থেকেও শুভশ্রী আমার কাছে বেশি, শুভশ্রীর প্রায়োরিটিটা বেশি, এরকম কিছু বলছিল রাজ চক্রবর্তী। সেম প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমি, তোমার কাছে তোমার সন্তান আগে না এটা ওয়াইফ আগে? সমস্ত ছেলেদেরই একটু ডিফিকাল্ট উত্তরটা দেওয়া। ঠিক আছে, সন্তান আগে না বউ আগে না মা বাবা আগে? বিয়ের আগে বলবো মা বাবা, বিয়ের পরে বলবো বউ। এখন পরে প্রায়োরিটি কার বেশি? একসাথে যদি বউ, বাবা মা আর সন্তান অসুস্থ থাকে, তুমি কাকে সব থেকে বেশি? আগে বউকে সুস্থ করবো, আগে বউকে সুস্থ করবো। মানে বউ হাতিয়ার আমার, অস্ত্র। বউ যদি সুস্থ থাকে সবাইকে সুস্থ করে দিতে পারবে, আর আমি যদি অসুস্থ আমি থাকি একা সবাইকে সুস্থ করতে পারবো? তুমি পারবে। বউ অদ্ভুত পারবে, কথাবার্তা। একমাত্র বউই পারে, মেয়েরাই পারে যে সবাইকে সুস্থ আমি করে সবার দিতে। বউয়ের কথা বলছি না, তোমার বউয়ের কথা বলছি। আমি তোমার কথাই বলছি, আমি ঢপ দিচ্ছ নাকি? ঢপ দিচ্ছি না। রাজদা বলেছে হয়তো তার ওয়াইফ শুভশ্রীর প্রায়োরিটি বেশি, ঠিকই বলেছে। তোমার কাছে? আমার কাছেও তাই। আমার ও মা গো। আমার প্রায়োরিটি আমার বউ প্রথম, তারপর অন্য কেউ। যতদিন না বিয়ে করেছি তার আগে তো মা বাবা ছিল, এবং বিয়ের পর বউ। সত্যি? আমার নিজের যত্ন আমি নিজে করি না, আমার বউ করে। এই নখ কেটে দেওয়া, চুল কেটে আসো, দাড়ি বড় হয়ে গেছে, এই বড় আসো, আমি কত ছুতো দিই না, এরপরে 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 অনেক কিছু ছুতো দিয়ে কাটাই যে এটা হয়ে যাক তারপরে আমি কাটবো। কিন্তু না, কোনো কিছু না, আগে চুল কেটে আসো, নাহলে কথাই বলবো না, খেতে দেবো না। খেতে দেবো না বলি, খেতে দিই সেটা বলো না। একটু রাগ করি আবার খেতে দিই। তো এগুলো তো কোনো দিদিরাও করবে না, বা বোনরাও করবে না, মারাও করবে না। এগুলো তো যারা নিজের নিজের বন্ধু আছে তারাই করবে। আমি তোমার বন্ধু? তো বন্ধুই তো, সবচেয়ে কাছের বন্ধু। তাই? সব কথা বলা যায়, সব কথা। সবাই সবার বউয়ের কাছে বলতে পারে না। আমরা যেগুলো স্বামী স্ত্রী যেগুলো আলোচনা করি, তোমার পাস্ট, তাই না, মানে তোমার অতীতটা আলোচনা করি, আমার অতীতটা আলোচনা করি, সেটা কিন্তু সবাই আলোচনা করবে না। করে না, জানি না তাদের সম্পর্কে কি কীভাবে থাকে না থাকে, আমি সেটা বুঝি না। কিন্তু আমি জানি, আমি ভালো করি যে আমি যতটা বলবো ততটা ও শুনবে, যতটা আমি জানবো তার থেকে ও বেশি জানুক, আমি সেটা চাইবো। তার জন্য তো ওকে আগে যে ব্যবসায় কাজে লাগিয়ে দিয়েছি, যে দোকান করে দিয়েছি, তুমি ব্যবসা করো। ব্যবসা করলে মাইন্ড পরিষ্কার থাকবে, তুমি মানুষজনও চিনতে পারবে কে কেমন কীরকম মানুষ আছে, পৃথিবীতে কত রকমের মানুষ হয় সব চিনতে পারবে তুমি। এখন চিনেও তো চিনা। এখন আমার থেকে ফরওয়ার্ড বেশি হয়ে গেছে। আমি যেহেতু ব্যবসা করে সংসার চালাই, ও ব্যবসা করে সংসার চালায়, কিন্তু ও আমার থেকে বেশি ফরওয়ার্ড হয়ে গেছে। কে? তুমি আমার থেকে বেশি ফরওয়ার্ড হয়ে গেছে। আমি ওকে যখন নিয়ে এসেছিলাম ওই বাড়িতে, তখন মাটির ছিল। কি আমি তো বোকা ছিলাম বলো তো তখন, একদম আমি বোকা, শুধু ভাবি রাস্তায় পারাপার হতে পারতে না, হাত ধরে রাস্তা পার হাত হতাম। ধরে রাস্তা পার করতাম। ট্রেনে উঠতে পারতো না, বাসে উঠতে পারতো না, সব এখন সব শিখিয়ে দিয়েছি। এই 7 বছরে সব কিছু শিখে গেছে। মানুষের সাথে কথা বলতো না ঠিক করে। মানে কথা বলতে পারতাম না ভয়েতে, তাই তো? তুমি ভয়ে কথা বলতে না। ভয় পেতাম। সেই মানুষ এখন সবার সামনে গিয়ে, সবার আগে গিয়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে কথা বলে, আবার ভয় পায় না। আবার কি, যেটা সত্যি সেটাই বলবে, কোনোদিন মিথ্যার ধার ধারে না। যেটা কিছু সত্য বলে, যেটা খারাপ হয় সেটা তুমি বলো না, সেটা তুমি চেপে রাখো। হ্যাঁ, সেটা সত্যি কথা বললে বলো হয়তো না। অনেক কিছু হ্যাঁ, অনেক প্রবলেম কিছু হয়ে খারাপ যাবে, হতে পারে, তখন প্রবলেম হতে কথাই পারে, বলি না। তার জন্য ওখানে চেপে রাখে। আর যেটাতে খারাপ জিনিসটাকেও ভালো করে দেয়, সত্যিতে বুঝিয়ে, লোককে বুঝায়। অনেক এখন অনেক ফরওয়ার্ড, অনেক ফরওয়ার্ড। বুক বাজিয়ে বলবো কি যে আমার বলবে? প্রাউড হয় যে আমি নিয়ে এসেছি মাটির পুতুল, সেটা পুতুল থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে এখন সর্বসর্ব হয়ে গেছে। আমি পুতুল? পুতুলই ছিলে। পুতুল আমি? লোককে লোকে মাথা নিচু করে রাখতো।
কথা বলবে না, চোখে আমি চোখে চোখে কথা বলো, কি হয়েছে কথা বললে? এখন সেই মানুষ সবার সেরা হতে হতে চলেছে এখন। এভাবে বলুন, এভাবে বলতে নেই। কেন বলবো না? সবার সামনে গিয়ে দাঁড়াচ্ছ ভাই, নির্ভয়ে তুমি সবার কাছে কাজ করছো, তোমার কাছে যে প্রবলেম জানাচ্ছে তুমি প্রবলেম সলভ করছো, তাহলে এটা কি? এটা সত্যি খুব অদ্ভুত লাগছে আমার। এটা কি তাহলে? ও দোকান খুলেছে না কিছু, মানে প্রবলেমের ফ্যাক্টরি খুলেছে সেটা জানি না। ও ও কিছু হলে পরে, পাড়ার কিছু হলে পরে ওর কাছে আসবে, এসে বলবে মৌমি এটা হচ্ছে না, এটা মৌমি এটা হচ্ছে, কি করবো বলো তো, কি করা উচিত? ও ঠিক একটা সলিউশন দেবে, বা সলিউশন না হলে ওর কাছে যার যার প্রবলেম হচ্ছে, যার দ্বারা প্রবলেম হচ্ছে, প্রবলেমের কাছে চলে যাবে, গিয়ে এমনভাবে বুঝাবে আর প্রবলেমই হবে না। তারপর কারোর শরীর খারাপ হলে, একজনের অপারেশন হয়েছে, প্রত্যেকদিন সকাল বিকেল তার বাড়ির লোক তাকে কিছু খাওয়ানোর আগে এসে আমায় জিজ্ঞেস করছে খাবে কি খাবে না, বিস্কুট খাওয়াবো এই খাওয়াবো। কিন্তু এগুলো ভালোবাসা থেকে আসে, ওরা কিন্তু সম্মান 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 করে, ভালোবাসে সম্মান। আমাকে। সম্মান থেকে আসে এগুলো। আমার খুব ভালো লাগে সেটা, যে তুমি কত জায়গায়, কত উপরে উঠে গেছো আমার থেকেও। ছি, উপরে উপরে ওঠা না, সবার মনে একটা নিজের জন্য জায়গা করে নেওয়াটা সব থেকে বড় ব্যাপার। আমি যেটা 33 বছর আমি এখানে আছি, 33 বছরে আমার মানে সবার মন ছুঁয়েছি আমি। আমি যতটা ছুঁতে পেরেছি তার থেকে তুমি বেশি ছুঁয়ে দিয়েছো 7 বছরে, 7 বছরে। 7 বছর তো বেরোয়নি, 3 বছর বেরোচ্ছি, তাই না? 3 বছর, আমাদের দোকান হচ্ছে 2 বছর, আড়াই না, বছর, 3 বছর হচ্ছে। আড়াই বছর হচ্ছে, 3 বছর হচ্ছে। তো 3 বছরের মধ্যেই মানুষ কত প্রকারের হয়, কীরকমভাবে হয়, কীরকমভাবে কথা বললে তাকে সন্তুষ্ট করা যায়, বা কি করে তার সাথে মিষ্টি মুখে ছুরি মারা যায়, সব শিখেছি বাবু, সব। আমি আমি ছুরি খাইনি। তুমি ছুরি আগে তো তুমি আঘাত পেয়েছো, তারপর না তুমি শিখেছো, বড় বড় পাথর মাথার উপর পড়েছে আমার, তারপরে না এই জায়গাটা। তারপরে তো তুমি আস্তে আস্তে শিখেছো। না, ও যখন পাথর মারছে আমি তাকে পাথর মারবো, আগে তোমার মেন্টালিটি এটা ছিল যে ও আমাকে পাথর মারছে, আমিও তাকে ওকে পাথর মারবো। কিন্তু এখন মেন্টালিটি হয়েছে ও পাথর মারছে, আমি ওকে ফুল দিয়ে ভালোবাসা দিয়ে আমি ওকে বোঝাবো যে ও পাথর মারবে না, পরে আমাকে ফুল দিয়ে ভালোবাসা দেবে। গ্রেট জব, গ্রেট জব। বউয়ের প্রশংসা হয়েছে। প্রশ্ন করেছিলাম একটা, 1 নম্বরের প্রশ্নের উত্তর ছিল, উত্তর দিলে 1 নম্বর পেতে, তোমাকে বাধ্য হয়ে 15 নম্বর দিচ্ছি আমি। এটা ছোটখাটো টিকা। টিকা না, এটা এটা নোট হয়েছে একটা ইতিহাসের, এটা ছিল ইতিহাসের নোট। ভালো, বাই।